উরিয়াম ঘাটের পর ধিং, বটাবাড়িতে চলবে বুলডোজার। সাধারণ মানুষের মধ্যে হাহাকার। ধিংয়ের বটাবাড়ির 44 নম্বর গ্রেজিং রিজার্ভে 360 বিঘা জমিতে চলবে প্রশাসনের উচ্ছেদ। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে নোটিশ। সরকারি নোটিশ পেয়ে আতঙ্কে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের দাবি, 1977 ও 1988 সালে জমি দিয়েছিল সরকার। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছিল 1 বিঘা জমি। সরকার দিয়ার পিছত মাটি বনাইছে, সরকাৰে দিছে, দিয়ার পিছত মানুহে ঘৰ চৰ বনাইছে। বনোৱাৰ পিছত যিবিলাক আসল মানুহ কিছুমান গুচি গৈছে আৰু কিছুমান যে কিনি লৈছিল এইবিলাক উঠি গৈ আছে। মানে কিনি লোৱা মানুহখিনি উঠি গৈছে আৰু যিখিনি চৰকাৰী পট্টা প্ৰদান তেওঁলোক আছে। বটাবাড়ির 44 নম্বর গ্রেজিং রিজার্ভে 360 বিঘা জমি ট্রাইবাল বেল্টের বলে জানা গেছে। মানুষ ওখানে গড়ে তুলেছেন বসতি। রয়েছে সরকারি স্কুল, মসজিদ। বহু লোক নির্মাণ করেছেন পাকা ঘর। এরকম পরিস্থিতিতে উচ্ছেদের নোটিশ পেয়ে দিশেহারা সাধারণ মানুষ। মঙ্গলবার বটাবাড়ি গিয়ে দেখা গেল করুণ দৃশ্য। অনেকে স্বপ্নের ঘরবাড়ি, দোকানপাট ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র যাচ্ছেন। যেকেইটা মানে ভাঙি এতিয়া জাননী দিছে, এতিয়া কেতিয়া উচ্ছেদ হয়, এতিয়া মানে বস্তুবিলাক মানুহ মানে সাইড কৰি আছে আৰু কি কৰিব মানুহবিলাকে। কি চৰকাৰ কি আহ্বান জনাব, যিহেতু ইয়াত বহু লোকে কৈছে ভূমিপট্টা প্ৰদান কৰিছিল, তাৰপিছত উচ্ছেদৰ জাননী দিছে, ক্ষেত্ৰত কি হ'ব? যে কিছু মানুহৰ আছে ভূমিপট্টা আছে, কিছু মানুহৰ যিকেইটা মানুহৰ নাইকিয়া, এইকেইটা মানুহৰতো কাগজ পাতি ঠিক আছে, অলপ মাটি বাৰী নাইকিয়া। মানে মাটি বাৰী নাই, ক'ত যাব এতিয়া ক'ত যাব? সিহঁতে মানে ইয়াতে কিবা সুবিধা দি চৰকাৰে দিয়ে। রাজ্যের একের পর এক সংখ্যালঘু বসতিতে চলছে প্রশাসনের বুলডোজার। অসহায় সাধারণ মানুষ। ধিং থেকে দীপজ্যোতি কাকুদের রিপোর্ট, অনকে টিভি বাংলা।